আমরা জানি যে শিশু বয়সী মানুষের শারীরিক এবং মানসিক বিকাশের কিন্তু অধিকাংশটাই হয়ে যায়। তো সেক্ষেত্রে এই যে শিশু বয়সের শারীরিক এবং মানসিক বিকাশের কথা বলছি, এই সময়টাতে কোন খাবার সবচেয়ে বেশি জরুরি শিশুদের জন্য? শিশুদের জন্য অনেকগুলো খাবারই আমাদের জরুরি। কারণ কোন বয়সের কথা বলছেন সেটা যদি ধরেন আমি বাড়ন্ত বয়সের শিশুর কথা বলি, সেক্ষেত্রে অবশ্যই প্রোটিনটা জরুরি। এটা হলো সবার আগে। জরুরি সবই, তবে প্রোটিনের জরুরিটা সবচাইতে। কারণ যেহেতু একটা ডেভেলপমেন্টের ব্যাপার আছে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য আমাদের সেল ফাংশনটাকে ভালোভাবে কাজ করার জন্য, রিপেয়ার করার জন্য প্রোটিনের বাইরে কিছু নেই। কিন্তু সে যদি শুধু প্রোটিনই খায় কিন্তু তার সাথে যদি প্রপার ক্যালোরি না নেয় তাহলে কিন্তু চলবে না। এবং এই ক্যালোরি আসবে একটা ভালো ফ্যাট থেকে, ক্যালোরি আসবে কার্বোহাইড্রেট থেকে। সেটি অবশ্যই চিনি জাতীয় খাবার না যে সুগার খাই তাহলে তো কার্বোহাইড্রেট পেয়ে যাচ্ছি, ব্যাপারটা এমন না। ভিটামিন মিনারেলস তো থাকতে হবে। কিছু ভিটামিন মিনারেলস আপনার যদি মনে করেন ফ্রুটস থেকে বা ফ্রুট জুস থেকে নিয়ে আসেন সেটাও হতে পারে। আর প্রোটিনের সোর্স হিসেবে আপনি ফিশ, চিকেন রাখতে পারেন। ডিম তো অবশ্যই রাখতে হবে। একটা শিশুর জন্য যারা একটু বাড়তি ক্যালোরি দরকার তাদের জন্যও কিন্তু আপনার ডিমটা দিয়ে যদি ডিম ভাজি করে দেন বাড়তি ক্যালোরিটা চলে আসে ডিম ভাজি করে। আর তাছাড়া আপনি তার সাথে একটু নাটস রাখবেন সারাদিনে। একটু দুধ বা দুধ জাতীয় খাবার অবশ্যই জরুরি, কারণ ক্যালসিয়াম কিন্তু এই বয়সে খুবই জরুরি। কারণ অনেক সময় বাচ্চাদের দেখবেন যে পায়ে ব্যথা করে, তখন বলে কি তুমি বড় হচ্ছ তো এই জন্য পায়ে ব্যথা। আসলে ব্যাপারটা তা না। ও ক্যালসিয়াম এবং ভিটামিন ডির যে পরিমাণ দরকার ছিল সেই চাহিদাটা পূরণ করার জন্য হয়তো সেটি বাসায় যে খাবারটা দিয়েছিল সেটাতে আসলে নেই। তো এই সময় ক্যালসিয়াম, ভিটামিন ডি, প্রোটিন এবং তার সাথে ক্যালোরিজ, এই টোটাল জিনিসটাকে একটু ব্যালেন্স রাখতে হবে।